অবশেষে নির্ধারিত সময়ের আগেই নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা। ডিসেম্বরের আগেই প্রজ্ঞাপন জারি করবে সরকার। সুপ্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 200, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম পে স্কেলের বিষয়ে আজকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় যে নির্ধারিত 6 মাসের সময়সীমা পূর্ণ হওয়ার আগেই নবম পে স্কেল চূড়ান্ত করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে এবারকার পে স্কেল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের বৈঠকে কমিশনের চেয়ারম্যান স্পষ্টভাবে উল্লেখ করেন যে ডিসেম্বর 2025 সালের আগেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা সময়মতো ভোগ করতে পারবেন। এতে কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এক ধাপ এগিয়ে যাবে। বিশেষ করে মধ্যম ও নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নতুন স্কেল অনেক বেশি ইতিবাচক। অতিরিক্ত ব্যয়বহুল বাজার এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে নতুন কাঠামো তাদের জন্য হবে বড় সহায়ক শক্তি। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রধান উপদেষ্টা বৈঠকে জোর দিয়ে বলেন, সরকারের অঙ্গীকার হলো সাধারণ কর্মচারীর কষ্ট লাঘব করা এবং তাদের জন্য একটি স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা। এজন্য যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন প্রকাশ করা হবে এবং কার্যকরের বিষয়েও কোনো ধরনের বিলম্ব হবে না। এছাড়া বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা জানান, নতুন স্কেল কার্যকর হলে অর্থনীতিতে এক ধরনের গতি আসবে, কারণ সরকারি চাকরিজীবীরা তাদের বাড়তি বেতন থেকে ব্যয় বাড়াবেন, যা বাজার ও ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সরকারের ব্যয় বৃদ্ধি সামলাতে বিশেষ কৌশলগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে সাধারণ সরকারি চাকরিজীবীদের মধ্যে এই খবর নিয়ে এখন থেকে নতুন আশা ও উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার তারা বাস্তবে দেখতে যাচ্ছেন নবম পে স্কেলের প্রজ্ঞাপন। ডিসেম্বরের আগেই চূড়ান্ত ঘোষণা আসায় চাকরিজীবীদের প্রত্যাশা আরও বহুগুণে বেড়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং সরকারি কর্মচারীদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ডিসেম্বরের আগেই যখন প্রজ্ঞাপন জারি হবে, তখন এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে। কর্মচারীরা আরও উদ্যমী হয়ে কাজ করবেন, আর অর্থনীতিতে এর চাপ পড়বে সুদূর প্রসারীভাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।